প্রাণ আমাদের একটা, তাই আমি জানি। হ্যাঁ তুলসী, এই দেখ আমি এই মালাটা গেঁথে রেখেছি। আমি চুরি করে ফুল তুলেছি, চুরি করে মালা গেঁথেছি, আবার চুরি করে তোর কাছে নিয়ে এসেছি। কেন চুরি করেছি জানিস? লোকে বলবে ফুল তুলে কার জন্য মালা গাঁথবা, আমার মিথ্যে বলতে হবে। তারপরে পথে আসতে দিয়ে যদি আমার হাতে মালা দেখে, ও দিদি মালা নিয়ে কার গলায় দেব, আমার মিথ্যে বলতে হবে, আমি সত্যি বলতে পারবো না। তাই এত মিথ্যে বলার চেয়ে আমি আড়াল করে সবকিছু করেছি। এই জন্য গোপনে গোপিকার ভজন আনে নাহি জানে, গোবিন্দের ভজন করতে গেলে গোপনেই করতে হয়। তা তুই এই মালাটা নিয়ে আমার গোবিন্দের গলায় পরিয়ে দিয়ে তুই ফিরে এসে তার কুশল কথা আমাকে শোনাবি। তোর মুখে তার কুশল কথা শুনে আমার তাপিত প্রাণটা শীতল হবে। যাবি? এ তো আমার পরম সৌভাগ্য, আমি অবশ্যই যাব। তাহলে আর দেরি করিস না। তখন তুলসী আমার সেই ফুলমালা নিয়ে রাধারানীর কথা মতো থমকি থমকি তুলসী ধীরে ধীরে তুলসী গোবিন্দকে দেখার আগে গোবিন্দ তুলসীকে দেখতে পেয়েছে। তুলসী নাগর তুলসী তুলসী নাগর ভালো আছিস? আমার রাধারানী কেমন আছে? ভালো আছে তো? বলছে বধূ, এ জগতে যে তোমাকে ভালোবাসে, তোমাকে ভালোবেসে কে কোথায় ভালো আছে বলো তো? বলছে কেন? কেন তুমি জানো না? এ জগতে যে তোমাকে ভালোবাসে তার কাঁদতে কাঁদতে জন্ম যায়। কে? যারা সত্যি মন প্রাণ দিয়ে গোবিন্দকে ভালোবাসো, গোবিন্দ তোমাদের কাঁদার ব্যবস্থা করে দেয়নি? এই যে বৃন্দাবনবাসী, যারা যারা গোবিন্দকে অন্তর দিয়ে ভালোবাসো তাদের কাদার ব্যবস্থা আমার গোবিন্দ করে দিয়েছে। কেন? কলিযুগে কাদাই হলো শ্রেষ্ঠ ভজন, কাদার ওপরে আর ভজন নেই। যে যত কৃষ্ণ বলে গৌর বলে কাঁদতে পারবে তার তত ভজনে সিদ্ধি হবে। তাই তখন বলছি তোমার শ্রীমতী রাধারানী এই যে তোমাদের শ্রীমতী রাধারানী এই মালাটাকে তো আমাকে দিয়ে পাঠিয়েছে। ওই দেখি তোমার গলাটা দেখি। ও না গো, তোমার গলা যে গলায় মালাতে বসে গলা কই? হ্যাঁ, এই যে ঘাট সোজা করো, মালাটা তোমার গলা ফুরিয়েছে। যাক বাবা, যার মালা তার গলে দিলাম, তার গলে দিলাম, সবাই মিলে হরি বলো, সবাই মিলে হরি বলো। রাধারানীর গাথা মালা কৃষ্ণের গলায় ছাড়া কার গলায় যাবে? যদি বলেন ওই নাকি আপনার কৃষ্ণ, হ্যাঁ, বৈষ্ণব শরীরে কৃষ্ণের সতত বিশ্রাম। এই জায়গায় মাথা খুঁটে মরণ দেখি কৃষ্ণ ওখান থেকে হেঁটে এই জায়গায় আসে কি, ফটো ফেটে বেরোয় কি, আকাশ থেকে লাফ দিয়ে পড়ে কি, মাটি খুঁড়ে কোজায় কি? কৃষ্ণ কোথায়? এখানে যত সাধুগুরু বৈষ্ণব ওদের হৃদয় মন্দিরে আমার কৃষ্ণের বিশ্রাম। তাই সেই বৈষ্ণবের গলায় মালা দেওয়া মানে কৃষ্ণের গলায় দেওয়া, ঠিক আছে? হ্যাঁ, এইটুকু যতদিন না বুঝবে ততদিন সনাতন ধর্ম বুঝবে না। সনাতন ধর্ম হলো বাস্তব ধর্ম, অনুমানের ধর্ম না, আন্দাজি ধর্ম না, একবার নগদ ব্যবসা। তাই আজকে মালা দিয়ে তখন বলছে তুলসী
মালাটা গেঁথেছে যে, একবার এনে দেখাতে পারিস তারে? দেখাতে পারি, কি দেবে তুমি? তুই যা চাবি তাই দেবে। তাহলে সত্য করে বলো, যদি রাধাকে আনতে পারি তাকে বামে নিয়ে দাঁড়াবে? হ্যাঁ দাঁড়াবো। রাধার বাম পদখানা দক্ষিণে দেবে? দেবো। তোমার দক্ষিণ পদ বামে দেবে? দেবো। তোমাদের উভয়ের যুগল চরণ যদি আমার এইখানে দিতে পারো, আমি চেষ্টা করে দেখতে পারি। তথাস্তু, তাই হবে। তাহলে তুই আর দেরি করিস না, তুমি এখানে বসো। সে যে বিনোদিনী আসিবে এখন, বিনোদিনী আসিবে এখনে, বিনোদিনী আসিবে, আর সে যে বিনোদিনী আসিবে এখনে, আর সে যে বিনোদিনী আসিবে এখনে, থাকো সরসী কুলে, কুলে বসে জলে, তুমি কোলে বসে জলে ভাসো, জলে রাধে, জলে রাধে। আরে কুলে বসে জলে ভাসো, আরে কুলে রাধে ভালো, বসে জলে ভাসো, কুলে বসে জলে ভাসো। এইবার তুলসী এসেছে রাধারানীর কাছে। জয় রাধে, রাধে রাধে। এই রাধে, তোরা সব দেখছি এক জায়গায় আছিস। ওরে বাবা, এ রাধে, তোর এত সঙ্গিনী কোথায় পেলি? এত সময় তো সন্ধ্যাস্থান পড়েছিল, কোথায় পেলি? তাই তো। ওরে বাবা বাবা, হরে কৃষ্ণ। ও গোপীরা, প্রণাম শ্রী চরণ, চরণে ঠাই দিও। এই তুলসী, আমার নাগর কুশলে আছে তো? ভালো আছে তো? কিছু হয়নি তো? আরে না, যার নাম স্মরণ করলে এই জগতের মানুষের সমস্ত মঙ্গল দূরে যান, যিনি সর্বমঙ্গলময়, তার কি কখনো অমঙ্গল হয়? তোর নাগর কুশলে আছে, আর তার উপরে তোর একটা সুখবর আছে। এই শোন, সুখবরটা কি জানি? তোর নাগরকে না তোর কুণ্ডের তীরে বসিয়ে রেখে এসেছি, এক্ষুনি তোর নাগরের সঙ্গে দেখা করতে যাবি। ওঠ ওঠ ওঠ, ওঠ, চল চল। এইবার যা বলেছিস আমার জীবনে কোনোদিন সম্ভব না। মা কেন কেন বুঝতে পারছিস না? আমার ঘরেতে নদী বড় আছে বাড়ি, ঘরেতে বাড়ি, এই কথা সকলের জানা গো, এই কথা সকলের জানা। এরা কেউ তো আমার ভালোবাসে না, এরা কেউ তো আমায় ভালোবাসে না। আমি কৃষ্ণ ভালোবাসি বলে কেউ তো আমার ভালোবাসে না। ভালোবাসি বলে এরা কেউ তো আমায় ভালোবাসে না। ভালোবাসি বলে কেউ তো আমায় ভালোবাসে না। ভালোবাসি বলে কেউ তো আমায় ভালোবাসে না। এই কথা সকলে জানা। এ কথা সবার জন্য। দেখ, এক কাজ কর, এই বাদিনীর ঘর থেকে কৃষ্ণ সেবায় যেতে গেলে ওরকম সাধু সেজে তুমি কৃষ্ণের কাছে যেতে পারবে না, কেউ যেতে দেবে না। একটু ছলনার ফ্লাই করো। কি ছলনা করব? এই শোন, তোর শাশুড়িকে বলবি যে মা, আমি রাত্রি স্বপ্ন দেখেছি তোমার ছেলে মারা গেছে। ছি 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 ছি, এত বড় মিথ্যে কথা আমি বলতে পারি না। আরে একটুখানি মিথ্যে বলে তো স্বামী তার মরেনি, বললে কি মরে নাকি? মেয়েরা, স্বামীকে মরতে বললে কি মরে? তোমরা তো মনে মনে কম গাল দাও না। যখন একটু মনোমালিন্য হয় তখন তো একেবারে সেসব তার আমি ভাষায় বলতে পারবো না। মরে গেলে বাঁচতাম, হাড়ে বাতাস লাগতো, আমার শান্তি হতো। কেন মরে নয়, এমন জ্বালায় পড়েছি, অমুকের মরে না কেন? মরেও মনে মনে কত মৃত্যু কামনা করো, মরে তো এরকম একটু শাশুড়ি কাছে বললে কি মরবে? তো দেখ, তুই আমার সাথে থাকলে আমি পারবো। তুলসী, তুই আমার সাথে থাকিস। তুলসী কেছে না, প্রত্যেকের ভিতরে যে ভক্তিমতী, মনোমতী যদি হয় ভক্তিমতী, ওই হলো তুলসী। ঠিক আছে? এই তুলসী হলো ভক্তি দেবী, আর প্রত্যেকের দেহ বৃন্দাবনে মনোমতী হলো ভক্তিমতী। ঠিক আছে? তাহলে ওকে সাথে করে নিয়ে যাও, নয় কাজ হয়ে যাবে, হয় কাজ নয় হোক। ঠিক আছে?
তাই তখন যাচ্ছেন, শ্বাসমুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, শ্বাসমুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, শ্বাসমুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, শ্বাসমুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী। আমি যে মানুষ আপন হেরেছি, আর দেশিতে আমি যে মানুষ আপন হেরেছি, অতি আমার গেছে মারা স্বপ্নে দেখেছি, মতি আমার কাছে মারা স্বপ্নে দেখেছি। হাতের শঙ্খ শিথিল সিঁদুর দিয়াছে যে বসি, আর হাতের শঙ্খ শিথিল সিঁদুর দিয়াছে বসি। ও বৌমা, ছি 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 ছি, কি অলক্ষণে কথা গো, পড়ার মুখী, জীবনে কোনোদিন একটা ভালো স্বপ্ন দেখতে পারো না, শুদ্ধ খারাপ স্বপ্ন দেখো। আসলে খারাপ মানুষই কি ভালো স্বপ্ন দেখে? বেঁচে বেঁচে ছেলেটা আমার এমন এক কলঙ্কিনী ঘরে এনে তুলেছে, কি বলবো। ওরে বাবা রে, আমার 7 নাই 5 নাই, আমার একমাত্র বংশের প্রদীপ আয়া। ওমা, তুমি কেঁদো না, কাঁদবো না তো কি করবো? আমার এক ছেলে, তার এত বড় খারাপ স্বপ্ন দেখেছো। ওমা, আমি একটা ভালো স্বপ্ন দেখেছিলাম। দেখেছো? ও বাবা, বাবা, কি ভালো স্বপ্ন দেখেছো বলো? ওমা, আমি তো এই স্বপ্ন দেখে কাঁদছি না, রাত্রে কাঁদতে কাঁদতে আবার ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু শুনেছি শেষ রাতে নিশির শেষ ভাগে বাম কাতে শুয়ে কোনো মহিলা যদি স্বপ্ন দেখে, স্বপ্ন দেখে যদি আর না ঘুমায়, সেই স্বপ্ন নাকি তার জীবনে সত্য হয়। তা কি স্বপ্ন দেখেছো বৌমা? আমি বাম কাতে শুয়ে স্বপ্ন দেখছি, আমি তো কান্নাকাটি করছি, কিন্তু এক দেবতা এসে আমাকে বলছে, রমণী, তুমি অমন করে কেঁদো না, তোমার পতির অমঙ্গল সব দূরে যাবে যদি তুমি একটা কাজ করতে পারো। কি কাজ বৌমা? ও বৌমা, কি কাজের কথা বলেছে দেবতা? বলো না, বলো 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 বলো। আমার সে দেবতা বলেছে, বলো, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যাবে, পতির হেতু পতি তাই বলি মা ভেবে, নইলে পতিরে দুর্গতি তাই মরি মা ভেবে। ও বৌমা, আস্তে, সূর্য পূজা করতে গেলে কি কি লাগে বৌমা? অনেক কিছু লাগে। ওমা, সূর্য পূজা করতে গেলে তাহলে আমি বলি আর তুমি শোনো। বলো, এই পঞ্চফল, পঞ্চ মিষ্টি, মানে 5 রকম মিষ্টি, 5 রকম ফল, বুঝেছ? তারপরে আর কি লাগে বৌমা? তারপরে কোষাকুষি, ঝাঁট ঘন্টা, তারপরে ধান, দুর্বা, তুলসী ইত্যাদি পূজার সামগ্রী সব লাগে। তারপরে আর কি লাগে? একটা 1st ক্লাস শাড়ি লাগে, 1 ক্লাস ধুতি লাগে, হাই ক্লাস গামছা লাগে। তারপরে ওই আরো লাগে মা, একটা আয়না লাগে, চিরুনি লাগে, সিঁদুর লাগে, তারপরে আছে সাবান তো লাগে, তারপরে ফেস ওয়াশ লাগে, তারপরে ফেয়ার লাভলি লাগে, ময়দা লাগে, তারপর এটা কি বলে? বুড়ু বুড়ু আয়লানা লাগে, কাজল লাগে, এক বস্তা ময়দা লাগে। তারপর যদি বাড়ি ভালো করে সাজতে না পারে তো বিউটি পার্লারে যেতে হবে। বাবা, ও বৌমা, ছি 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 ছি, জীবনে আমরাও তো কত পূজা করেছি। ধান্দুল বা দীপ তুলসী, ঝাঁট ভট্টা, কোষাকুষি এসব লাগে জানি, কিন্তু এই কসমেটিক লাগে তো জীবনেও শুনি। ওমা, আগে লাগতো না, আজকাল লাগে। আজকাল লাগে কেন? লাগে কেন আমি কি বলবো মা, তোমার শোক আছে তো, শোক থাকলে একটু দেখে নাও, এই যে সব গোপিনীদের দেখো, সখিনীদের দেখো, মানে গোপিনী সংখিনী, একটু ভালো করে দেখে নাও। এতে ঠোঁটে, চোখে, মুখে দেখেছো, পেটে ভাত থাক আর না থাক, ঠোঁট রাঙাতে দিতে হবে অবশ্যই, মুখ সাদা করতে দিতে হবে, একটু চুল কাটা, এখান থেকে চুল কেটে বা সিং বের করে দেবে, এসব মডেল করতে দিতে হবে। তাই পেটে তুমি একসাথে ভাত দিও না, তাতে ভালো, কিন্তু সাদা কিছু কম করে দিলে তোমার সংসার আগুন ধরিয়ে হবে। ও বৌমা, তা আমাদের এখানে অনেক দোকান এসেছে, কসমেটিক দোকান এসেছে না, আমি দোকান থেকে এনে দিচ্ছি, আর ঘরে যেগুলো আছে এগুলো তুমি সাজাও। ওরে আমার বৌমার কাজ দেখো রে, নকলি ছাড়া পড়ার মুখী মেয়ে, ঘরে আর কিছু আছে না? সব দিয়েছি।
তুলসী পতনে সব সখী তুলসী বদলে সব সখী গানে দেবপতি মায় বারে প্রিয় পূজার নানা উপহার বিধিয়া গতর নানা উপহার পূজন ভজন ভরে পূজন ভজন ভরে গো পূজন ভজন ভরে চিনি ফেলি কলম রসনা ভেন্ডি গলা মাখন রসলা কদম পতিলা কেউড়ি কদম পচিলা ভাজা বেড়া সরব পুরি পোয়া কথা বেড়া চর ভাতা রাধিকা ভরিয়া ছিল গো রাধিকা ভরিয়া ছিল অমৃত কেলিকা আতিছে লাড্ডু কবিত গেলি গায়া দুশলা টুকা অমৃত মুগুদা ঝুরি সঙ্গীত মুকুলা ধরি ওই দেবতা পূজনে করিয়া যতনে দেবতা পূজন করিয়া যতন সাকার চুরি খেলি সাগর মেঝরে গেলে গো সাগর মেঝরে গেলে নগর চন্দন ভরিল ভজন নগর চন্দ্র ভরিল ভজন সুগন্ধি ফুলের মালা সুগন্ধি ভরিল মালা অমূল কর্পূর কর্পূর অমূল কর্পূর কর্পূর সাজানো সকল ডালা সকল সকল নালা গো সকল সকল নালা রঙ্গিনী রূপ সঙ্গীত রঙ্গিনী রূপ তরঙ্গিনী শিয় মন্দির মাঝে খুশিয়া মন্দির মাঝে মদন মোহন মোহিত যতন মদন মোহন মোহিত যতন কলিলা রাইক সাজে করিল রাইত সাজে গো করিল রাইত সাজে সবার সতর করিলাম সবার সেতার করিয়া শেখা দেখিয়া উসার বেলা দেখিয়া উচ্চল বেলা করিলা চরণ করিল চলিল চরণ করিল বন্ধন করিল সকল বেলা চলিল সকল বেলা গো চলিল সকল বেলা আমরা সবে মিলে জয় ধরিলাম সবে মিলে জয় ধরিলা উদয় গাবো আমার সবে মিলে জয় রোদ সূর্য পূজা যাবে গো সবে মিলে জয় ধরিলা সবে মিলে জয় ধরিলা সবে মিলে জয় ধরিলা ও মা কুটিলা ছিল ওই পাশের বাড়ি বলছে আজকে তো আমাদের বাড়ি কোনো পূজা পার্বণ নেই হঠাৎ করে হলুদ ধানি কেন একটু দেখে আসি তো বাড়ি এসে দেখে সেই কলঙ্কিনীর দল সব কটা একদম এই মুখপুরীর দল এই পোড়ামুখী দেশে এত লোকের মরণ হয় জমদূততে দেখতে পায় না তাহলে এত কিসের আনন্দ একবারে সর্দে স্নান করে না দেখলে আমার অঙ্কি চলে যাবে জটিলা বলছে কুটিলা একটু আসতে বল মা আসতে বল তোর বৌদি শুনতে পেলে রাগ করবি করো তোমার বইয়ের আমি কি ভয় পাই নাকি তাহলে এত আনন্দ কেন কিসের এত আনন্দ ওরে শোন তোর বৌদি রাত্রি স্বপ্ন দেখেছে তো দাদা নাকি মারা গেছে এই স্বপ্ন থেকে এক দেবতা বলে গেছে সূর্য পূজা করলে সব অমঙ্গল দূরে যাবে তাই তোর বৌদি তো দাদার জন্য মঙ্গল কামনার্থে সূর্য পূজায় যাচ্ছে কুটিলাও কিন্তু যন্ত্রখানা কম নাই কুটিলা বলছে ওমা এই যেসব সারি সারি বসে আছে এদের তুমি চেনো আমি নাই আজকে নতুন দেখছি তাই কি আমি এদের হাড়ে হাড়ে চিনি কেননা এই কৃষ্ণ ভক্ত যে কটা এদের চিনতে বাকি নেই আমার কয় কুটিলা সব ঝুটিলা কুল্লু খাকারি যত কয় কুটিলা সব কুটিলা কুলকাতা সব ঝুটিলা কুল্লু খাকারি যত কয় কুটিলা সব কুটিলা কুলকাতা দাদার কুলে গালি দিলে তাইতে হলো রক্ত তারা গুলে গালি দিব তাইতে হলে রত গো তাইতে হলে রত খাকারি যত আস্তে আস্তে এই কুলখাকারি মানে জানো কুলখাকারি জানো কি যারা সমস্ত কুলের মাথা খেয়ে বসে আছে আর একটু গান ধৈর্য হলো না তোমাদের কতটা তেল বা পড়তো আর এই 10-15 মিনিটই আবার একটু গান করে আবার ফেরত করে দোল মারবে আবার চলো তারা এত লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারছে তারা কি আর 200-100 টাকা বেশি খরচ করতে পারে না পারে শোনো তখন বলছি ওমা এই কুলখাকারি তলে তুমি চেনো না আমি এদের হাড়ে হাড়ে চিনি তখন জটিলা বলছে কুটিলা রে জীবনে তো সন্তানের মা হতে পারলি না সন্তান হারা পৃথিবী তো না এ তুই বুঝবি না এরকম জিনিস আছে তোমাদের গ্রামে আছে তো মানে অঙ্গ মুখ না ধুলা যে কথা বলতে পারে না
যেন হাতে পায়ে চোখে মুখে সব জায়গায় কথা বলতে চায়। শোনো, এ জটিলা কুটিলা সবাই বলে এটা। তখন বলছি, ও মা, তাহলে আমি একটু তোমার বইয়ের কথা জিজ্ঞাসা করে দেখি। মুখপুরীর মুখ দেখলে বা অঙ্গ চলেছে। তোরা কোথায় যাচ্ছিস বউ? বলছে সূর্য পূজা যাচ্ছি। তা আমার একটু নিয়ে যাবি? ও মা, তুই আমার ননদিনী, তুই গেলে তো ভালো হয়। ও বৌদি, আমি গেলে আবার কোনো অসুবিধা হবে না তো? এই না, ও মা, তুই এত সময় বৌদি, তাহলে আমার একটু নিয়ে যাবো? তা নিয়ে যাবা বৌদি? তাহলে শোনো, আস্তে আস্তে। ও মা, বৌদি আমার নিয়ে যেতে চাইছে। ও বৌদি, তাহলে আমি শাড়িটা পরে আসি। হ্যাঁ, ওই দুর্গা পূজার সময় দাদা তো শাড়িটা এনে দিয়েছিল, ওইটা পরে আসি। এই যে বিধবা মানুষ কিরম শাড়ি পরে, কি রঙের শাড়ি পরে বলো তো? টানা বানা লাল টানা বানা বাসন্তী কালার, কি কালার শাড়ি পরে বলো না কেন? টানা বানা গাড়ি টানা বানা করছে। সাদা রঙের শাড়ি, ও ইঞ্চি ফেরিয়ে বড় পায়ে হবে, ঠিক আছে? তাহলে ওই শাড়িখানা পরে কোমরে কাপড় পেঁচিয়ে এসেছে। ও বাকি, আমি এসেছি। তা তোমরা তো বনের পথ ঘাট চেনো না, চেনো? এই এলাকায় তো জীবনে কোনোদিন বৃন্দাবন হয়নি, আজকে নতুন হয়েছে, তাই বৃন্দাবনের অলিগলি পথ তুমি চেনো না, আমি সব চিনি। তা বৌদি, আমি আগে আগে যাই, তুমি পিছু পিছু এসো। আর কুটিলা আগে আগে যাচ্ছে, আর এদিকে সখীরা বলছে, একে তো পয়সা, কুটিলা পয়সা না, কৃষ্ণবাদিনী, আর তার উপরে সাথে করে নিয়ে যাচ্ছি। যদি আমাদের এইসব নিয়ম নীতি আচার আচরণ দেখি ফেলে, আমরা যে কৃষ্ণ গলা জড়িয়ে ধরে একটু আদরটা করবো, এসব যদি দেখি ফেলে, তাহলে কি অবস্থা হবে বলতো? পয়জান আরো হাই পয়জান হয়ে যাবে না? তখন রাধারানী বলছে, তোরা ভয় পাচ্ছিস কেন? তোরা ভয় পাস না, গোবিন্দ আমার বন্ধু, গোবিন্দ আমার প্রাণ, গোবিন্দ আমার বন্ধু, গোবিন্দ আমার বন্ধু, গোবিন্দ আমার প্রাণ, গোবিন্দ আমার বন্ধু, গোবিন্দ আমার প্রাণ, গোবিন্দ রক্ষা করিবে না শিরোমণ, গোবিন্দ রক্ষা করিবে না শিরোমণ। এসো না, এই সখী, তোরা একটু জাগায় দাঁড়ায় নাচো, শোনো, জাগায় দাঁড়ায় নাচো, জাগায় তোমরা কি একটু জাগায় দাঁড়ায় তোমার ধুলোবা নাকি? আমিও যদি এ করো, তাহলে এদিকে আসতে হবে না, ওই জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে নাচতে হবে, পারবা তো? তোমরা নাচতে জানো, আমি জানি, কিন্তু কি করবো, জায়গার শর্ট বাধা। ওরে বাবা, সে বলার আগে উঠিবে, আমি কি করি ঠেকাবো, তোরা বল। চলো রে আমার রাধা বিনোদী, আজ চলো রে আজ চলো রে একটুখান বাড়িয়ে দাও মেন ভোকালটা,
খবরের ভাই সবগুলো সাউন্ড বাড়িয়ে দাও। আস্তে আস্তে। ও বৌদি কিসের গন্ধ না? সখীরা চাল করে নিয়ে আসছি। সময় কোনো গন্ধ ছিল না, একদম আসার পরে তোর গন্ধ ছিল। সখীদের গায়ের গন্ধ। সখীরা তাক করেনি। রাধারানী বলছে, গোবিন্দ তুমি আমার মাঝে একটু বুদ্ধি দাও, যদি এই সুযোগে কুটিলাকে তাড়াতে পারে। বলছে নদী কিসের গন্ধ জানিস? এই বনে আগে তো থাকে ঠ্যান্ডুলায় সে তাল গাছ, দাঁত গুলা তার মূলার মতো, কান দুটি তার কুলার মতো। এই বনে বিচারণ করতে করতে যদি কখনো কোনোদিন কোনো বিধবা রমণী পায়, অমনি ধরে নিয়ে পর্বত চূড়ায় যান। পর্বত চূড়ায় চলে যান। পর্বত চূড়ায় যে সেই রমণীকে জোর করে বিবাহ করে, তার কুল ধর্ম নষ্ট করে, তারপর চূড়া থেকে ফেলে দেন। ও বৌদি সে তো মরে যাবে গো। আরে মরে যাবে কি, তার অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। চলিতে না চলে চলিতে না চলে তোমরা যাও, যার পূজা করো তারই পূজা করো। কিবোর্ডের সাউন্ড বাড়ান, কিবোর্ডের সাউন্ড বাড়ান। কুটিরা চলে যাচ্ছে। কুটিরা যখন চলে যাচ্ছে, এইবার সখীরা সবাই মিলে এবার রাধা কুণ্ডে ফিরে এসে, এই তোমাদের কেষ্ট কই? কেষ্ট তুমি কেষ্ট? তা তোমার রাধা কোন জায়গায় থাকে? হ্যাঁ হ্যাঁ। এবার রাধা কুণ্ডে ফিরে এসে কোন বাড়ি থাকে রাধা? বামঙ্গ সম্ভূতা রাধা আসছে রাধা। এবার যুগলে দাঁড়িয়েছেন সখীরা সবাই মিলে রাধা কৃষ্ণের যুগল দেখে আজ আনন্দে নাচছে ভাই।
সবাই একটু আসছে, মায়েরা বসুন, অনেক কষ্ট হয়ে গেছে। সবাই বসেন বসেন বসে এত ভালো ভালো না, মুখ পরীক্ষা ভয় দেখো। এর মধ্যে বৃন্দাবনের মধ্যে কিছু সুমনা আছে আর কিছু কুমনা আছে। কুমনারা কিন্তু জটিলার কাছে গেছে। ও জটিলা, জটিলা বলি তোর বউ কোথায় গেছে রে? বলছে কেন গেছে? ওটা ছোট্ট কোথায় গেছে না সাই করতে গেছে। আমি এই চোখে থেকে এসেছি। সেই নন্দের বেলা কেলিয়ে ছোড়া কেষ্টা তার গলা জড়িয়ে ধরে তোর বউ কি নাচা একবার দেখে আয়, দেখলে যেন অঙ্গ চলে যায়। আয়ান বলছে মা আমিও যাবো তোমার সঙ্গে। এদের কথা যদি সত্য হয় ওই কলঙ্কিনীকে আমি যেখানে পাবো এই কথা ঘাতে আমি শূন্য বিচূর্ণ করে দেবে। জটিলা বুড়ি বলছে আমার ছেলেটা মাথা পাগলা, যদি বউটার মেরে বসে হিতি বিপরীত হবে, তার চেয়ে আমি একটু যাই। জটিলা বুড়ি চলে আগে আগে, আয়ন চলে বুড়ি চলে গুড়ি গুড়ি, বুড়ি চলে ঘরে ঘরে হাতে লয়ে একটি লড়ি, বুড়ি চলে ঘরে ঘরে হাতে লয়ে একটি লড়ি, বুড়ি চলে ঘরে ঘরে বুড়ি গুড়ি যাচ্ছে চলে যায়। এদিকে সুখ নামে পাখি হাসি রাধারানী কর্ণে বসি, ধীরে ধীরে কহায় বচন জয় রাধে রাধে রাধে। ও রাধে। ওই তোমার স্বামী আসে, এই তোমার স্বামী চেনো তো? এরকম পেজি লোক দেখেছো তো? তার উপরে তোমার শাশুড়ি আসছে। আজকে যদি এইসব কীর্তিকলাপ তোমাদের দেখে তাহলে কিন্তু তোমার খবর আছে। তখন রাধারানী কি করছে? গোবিন্দের চরণ পানে তাকিয়ে বলছে হে গোবিন্দ বিপদহারী মধুসূদন, তুমি আমার বিপদ হইতে রক্ষা করো, আমার স্বামী আসছে, আমার শাশুড়ি আসছে। কৃষ্ণ বলছে শোনো রাধে, আমাকে নিয়ে তো তোমাদের ভয় না। কৃষ্ণ কত বড় দেখেছো ওখানে? ওইটুকু কৃষ্ণ ঢাকতে পারবে না তোমরা? ঢেকে রাখো। কিভাবে? এতে ভানুদেবের মন্দিরে এসেছেন, ভানুদেবের মন্দিরে এসে এবার কৃষ্ণকে ঢেকে ফেলছে। ওগো ফুল দিয়া ঢেকে ফেলিল, দিয়ে রেখে ফেলিল, দিয়ে রেখে ফেলিল, ফুলের মধ্যে লুকাইল, ফুল দিয়ে রেখে ফেলিল, ফুলের মধ্যে লুকাইল, ফুল দিয়ে রেখে ফেলিল। আস্তে 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 আনো, হাত দিও না। ঠিক আছে, কৃষ্ণ ফুলের মধ্যে লুকিয়ে গেছে। জটিলার আয়ান বলছে বাবা, জটিলা বলছে আয়ান চল মন্দিরে পিছনে যাও। এই যে মন্দিরে পিছনে ওরা কার মন্ত্র বলে, কার পূজা করে আমরা সব দেখবো, তারপর বউকে ধরবে। আচ্ছা আচ্ছা। লোকের মুখে শুনে একজনকে চোর বলা যায় না, প্রমাণ করতে হয়। তা চল। জটিলা রায়ন মন্দিরে পিছনে বসেছে। এবার ফুলের ভিতর থেকে কৃষ্ণ বলছেন জয় রাধে। শুনো রাধা পতিব্রতা জ্ঞানে করো স্তুতি, ওই বুড়ির পাপে জালিম তাপে মরবে তোমার পতি। কোলের কুমার তার গাই ভৈসা আর ঝি জমতা আনি হেতা করি মুসার খা। গাই মানে কি বলতো? গাই 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 মানে গাভী গরু, মেয়ে গরু, গাভী গরু। আর ভৈসা মানে কি বলতো? ভৈসা ভৈসা, গাই ভৈসা, ভৈসা মানে কি? মহিষ, মহিষ। তাই বলছে গাই ভৈসা আনি করিমু সারখা। যে আমার ভক্তের অবমাননা করতে চায় আমি তার বংশ ধ্বংস করে দেব, বংশের প্রদীপ নিভিয়ে দেব। তখন বলছে ও বাবা আয়ান, দেখছো বাবা মন্দিরের মধ্যে কথা বলছে কে? আয়ান পিছনের জানলা দিয়ে উঁকি মেরে দে, ও মা সাক্ষাৎ ওই ঘটের ভিতর থেকে কথা হচ্ছে, সূর্যদেবের আবির্ভাব। জটিলা বুড়ি বলছে ও রে বাবা রে, এইবার বুঝি জানের
কেন যে বুক পুরীদের কথা শুনে এসেছিলাম। ওরে বাবা রে। ও বাবা, রাধারানী বলছে সর্বনাশ করেছে। আমার শাশুড়ি যদি কান্নায় ভেঙে পড়ে তাহলে তো আমার ঘরে যাওয়া দায়। তোকে রাধারানী বলছে, বলো। পতি যদি মরে যাবে তবে মোর কি বা হবে? কোন কাজে রাখিব পর দেব নরণ মরা বাঁচতে যেন আঁকি তারা খাটরে স্বভাব। ওরে বাবা রে, সব মরিয়া যাবে তবে মোর কি বা হবে, তাপে কেমনে জীবে রাধা। বিষাদে বিষণ্ণ মন ডাকে সতী নারায়ণ বটু চটু করে তার ফাঁসি। তখন রাধারানী বলছে, হে দেবতা, প্রয়োজন হয় তুমি আমাকে তুলে নাও, আমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও, আমার শাশুড়ির প্রাণ ভিক্ষা দাও, আমার ননদিনীর প্রাণ দাও, এরা সব বেঁচে থাক, যদি কারো নিতে হয় তুমি আমাকে তুলে নাও। জটিলা বুড়ি বলছে, ও আয়ান, দেখেছিস বাবা এরকম সতীলক্ষ্মী বউ কারো ঘরে আছে? দেখো নিজে মরতে চাচ্ছে, সবাইকে বাঁচিয়ে দিতে চাচ্ছে। তখন বলছে, বটু বলছে, দেখেছো না, এই যে শ্রীমতী, তোমাদের দেবতা রুষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি পূজার কাজটা ছেড়ে নাও। পূজা করতে সূর্য পূজা করতে গগনে সূর্য থাকতে, সূর্য আসতে গেলে তোমরা কার পূজা করবো? বৃন্দাবনে সূর্য পূজায় এসেছো, সূর্য কি এখন আছে? সূর্য বাড়ি চলে গেছে। এখন সূর্য বাড়ি চলে গেছে, কার পূজা করবে তোমরা? তাড়াতাড়ি পূজা ছেড়ে নাও, নাহলে হিতি বিপরীত হবে। রাধারানী বলছে, ও বটু, বটু তুমি একটু পূজার কাজটা ছেড়ে দাও না ভাই, একটু পূজাটা করে দাও। এই যে বটু চেনেন আপনারা? এই যে বটু দাঁড়িয়ে, মানে কৃষ্ণ শাখা বটু হলো ওই একমাত্র ঘোষের দলের মধ্যে একটা ব্রাহ্মণের ছিল। বুঝেছ ব্রাহ্মণ কারে বলে? ওর ঘাড়ে কি আছে দেখেছেন? যজ্ঞ পবি, উপনয়ন সংস্কার হয়েছে। ও বইতে কটা তার জানো? 9টা তার। নববিধা ভক্তি তো আছে, তা বাদে নবগুণ সম্পন্ন। এই গুণগুলো যার ভিতরে থাকে সেই ব্রাহ্মণ। তাই শাস্ত্রে বলেছেন, জন্ম জয়তে সূত্র সংস্কারেণ দ্বিজ ব্রহ্ম জনায়তি ব্রহ্ম। সে ব্রহ্ম বস্তু সত্তা জানে, তাই ব্রাহ্মণ হয়েছে। হ্যাঁ বটু ভাই, পূজাটা একটু করে দাও না। বটু বলছে, দেখো রাধি, এখন আর পূজা তোমার বহু আগে আমি পূজা পার্বণ ছেড়ে দিয়েছি। কেন? ওই পূজা করতে গেলে আগেকার আমলে দক্ষিণা দিত, ব্রিটিশ আমলে কত দিত? 16 আনা। 16 আনা ক পয়সায়? 64 পয়সায় 16 আনা 1 টাকা। এখন যেমন 100 পয়সায় টাকা, তখন ছিল 64 পয়সায় 1 টাকা। সেই 1 টাকার দাম এখন কত জানো? 5,000 7,000 টাকা দাম। তাহলে একটা ব্রাহ্মণের দক্ষিণা দিতে হয় সেই তুলনায় 5,000 টাকা। 5,000 টাকা তো দূরের কথা, 500 টাকাও দেয় না এরা। ওমা 50 টাকাও দেয় না। তৎকালীন সময় রূপোর টাকা এত বড় টাকা একটা দিত, আর এখনকার সময় ওই 1 টাকার কয়েন, যা ভিখারি দিল নেয় না। তাই আমার সংসার চলে না, তাই আমি যজমানি ব্যবসা ছেড়ে দিয়ে এখন গোয়ালার ছেলের সঙ্গে এই গরু রাখা ব্যবসা ধরেছি। তারপর মাঝে মাঝে দুধ ঘোলের ব্যবসা করব। তা তুমি যখন বলছো রাধি, তুই তো আমার ভাই কানাইয়ের প্রিয়তমা, কানাই তো তোমার জন্মের ভালোবাসে, তোমার কথা না শুনলে কি হবে? তা তোমার এই সখীদের একটু বলে দাও, এরা যেন দক্ষিণা একটু বাড়িয়ে দাও। বল সবাই, আপনাদের দক্ষিণা বাড়ি গিয়ে এই